আজকে কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই আজকে ছোলার ঘুগনি করব। তো ছোলাটাকে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। কোনো মশলা টশলা বাটা দেবো না আজকে। লঙ্কা ঝালটা যে যেরকম খাবে সে সেরকম দিয়ে নেবে। রসুন থেতো করা, এখানে আদাগুলো থেতো করে দিয়েছি। এটা একটু ভালো করে ভাজা হবে, তারপর আমি অন্যগুলো দেবো। একটু ভাজা হবে তো। কয়েকটা গোটা রসুনও দিয়ে দিচ্ছি। অল্প একটু ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এটা থেকে। এখন এখানে গোটা একটা টমেটো, আর পেঁয়াজটা একটু বেশি লাগবে, দিয়ে দেবো। মশলা টশলাগুলো বাটা দেবো না, পেঁয়াজ আর টমেটোটা একটু বেশি দিতে লাগে, সেটা তেলে চানার পরিমাণ অনুযায়ী। সেখানে লবণ দিয়ে দেবো, এটা হালকা করে ভাজা হয়ে যাবে। লবণটা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দেবো, তাহলে তো নরমও হয়ে যাবে আর ভালো করে ভাজাও হয়ে যাবে। পেঁয়াজগুলো দেখো একদম সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি হলুদ দিয়ে দেব, চানাগুলো দিয়ে আরেকটু ভেজে নেব। এক চামচের মতো না অল্প একটু সস দিয়ে দিই, 1-1.5 চামচের মতো, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর একটু মিষ্টি তো দিতেই হবে, এই মিষ্টি না দিলে ভালো লাগবে না। একটু চিনি দিয়ে দিলাম, অল্প, বেশি দিইনি। আর এই চানা মশলাটা দিয়ে দিলাম। চানা মশলার প্যাকেটটা দিয়ে দিলাম, সেটা আমি ভিডিওটাতে দেখালাম না, কিন্তু ওখানে 1 প্যাকেট চানা মশলা পাওয়াই যায়, সেগুলো চানা মশলা কিনে আর ওখানে দিয়ে দিতে লাগবে। চানা মশলা না দিলে কিন্তু এটা ভালো লাগবে না। সেটা একটু কষিয়ে গরম জল দিয়ে দেবো। এই দেখো একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো যে আছে, আলুগুলো কিন্তু একটু ভেঙে দিলে কি সুন্দর হয়ে যায়, একদম বাটাবাটির মশলা ছাড়াই কিন্তু ঘুগনিটা। আর ঝোলটা টেনেও নেবে, আর যে যেরকম রাখবে সেরকম রাখতে চাইলে রাখবে। এখানে আমার এটা হয়ে গেল। 1 চামচের মতো একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি, চানা মশলা তো আগেই দিয়েছি। একটু বাটার, এটা হয়ে গেছে। আর আমি একটু পাতলা রাখবো, কেউ চাইলে কিন্তু আর একটু শুকিয়েও নিতে পারে, কারণ এটা আবার টেনে যাবে।
একদম তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই। তো আমি এটা এখন একটু বন্ধ করে দেব। ঘুগনিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এখানে রেডি করে দিয়ে দেবো রুটি বা মুড়ি। রুটি করে নেব এখন, রুটি করে ঘুগনিটা দিয়ে দিচ্ছি, ঠান্ডা হয়ে নি। একটু শসা, পেঁয়াজ কুচি দিয়ে ব্যাস। তো কেমন লাগলো আমার এই মশলা বাটাবাটি মশলা ছাড়া এই ঘুগনি রেসিপিটা? আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানেই শেষ করছি। নমস্কার।